নমস্কার বন্ধুরা, আজকের 2 মে আমাদের 33তম বিবাহবার্ষিকী। তো আমরা সোদপুরে এসেছি। সোদপুরে একটু ডাক্তার দেখাতে এসেছিলাম, রুটিন চেক আপ করাতে। তো আমি মেয়েকে বলেছিলাম ফিরবো কোনো রেস্টুরেন্টে খেয়ে দে, কিন্তু ভাবিনি যে এই ব্যবস্থা করবে তারা, তাহলে একটু ভালো করে সেজে গুজে আসতাম। তো যাই হোক, সাধারণ ড্রেসে এসেছিলাম, জানি না যে এই সব হবে। তো আমরা ঢুকেছিলাম রেস্টুরেন্টে, বাবু কালচার, সোদপুরের বাবু কালচারে ঢুকেছিলাম। তো জামাই আগে থেকেই টেবিল বুক করে রেখে দিয়েছিল, এবং যখন টেবিল বুক করে তখন জিজ্ঞাসা করেছিল কী কারণে, তাই বলেছিল যে এরকম আমাদের বিবাহবার্ষিকীর কথা। ব্যাস, ওখানে নাকি এরকম নিয়ম আছে যে আইবুড়ো ভাত খাওয়ালে তার ব্যবস্থা করে রাখে, বিবাহবার্ষিকী হলেও এসব বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করে রাখে। তো যাই হোক, সেই সমস্ত আমাদেরকে করানো হলো। কি আর করা যায়, যা করাবে তাই তো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই মালা বদল, মিষ্টি খাওয়ানো, বরণ, এই সমস্ত হলো। তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো। ভালোই খেয়েছি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বেশ ভালো, টেস্টফুল। আমরা সবাই এক একজন থালি নিয়ে খেয়েছিলাম সেদিন। তো যাই হোক, আমার একটুখানি আফসোস থেকে গেল যে একটু যদি আগে থেকে জানতাম তাহলে একটু ভালো করে সেজে গুজে আসতাম। তো যাই হোক, সাজাগোজা হয়নি। বন্ধুরা সবাই ভাববে যে কী ড্রেস পরে এসছে বিবাহবার্ষিকীর দিন। আসলে আমি তো সেই ভেবে আসিনি, আমি তো এসেছিলাম অন্য কাজে। কিন্তু রেস্টুরেন্টে খাবো এই কথা বলেছিলাম, যে বাড়ি এসে আর কিছু করব না, একদম খেয়ে দিয়ে ফিরবো। তো তার মধ্যে এত ব্যবস্থা, সবই মেয়ে জামাই ব্যবস্থা করেছিল। যাই হোক, খাওয়া দাওয়া হলো আমাদের সব ভালোভাবে। এইবারে বাড়ি এসে আবার সেলিব্রেট হলো কেক কেটে। ছোটো মেয়ে দিল্লিতে থাকে, দিল্লি থেকে কেক অর্ডার দিয়ে কেক পাঠিয়েছে বাবা মাকে বিবাহবার্ষিকীতে, সেই কেক কাটা হলো। এই যে আমার ছোট মেয়ে, দেখতেই পাচ্ছেন মোবাইলে ভার্চুয়ালি কেক কাটা দেখছে। হ্যাপি অ্যানিভার্সারি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইবার বড় মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম, আর জামাইকেও একটু কেক খাইয়ে দিলাম।